নমস্কার বন্ধুরা, আমার নতুন আরেকটি ব্লগে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছো, যে যেখান থেকে আজকের ব্লগটা দেখছো। আর আমরাও বাড়িতে সবাই ভালোই আছি। আজ ইংরাজি নববর্ষের প্রথম দিন, 1 জানুয়ারি। তো তোমাদের সকলকে আমার এবং আমার পরিবারের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার সকলকে। সবাই খুব ভালো করে কাটাও আজকের দিনটা। আর পুরনো যত কিছু ছিল, ভালো লাগা খারাপ লাগা, সব কিছুকে মন থেকে মুছে দিয়ে এবং সেগুলো থেকে অভিজ্ঞতা নিয়ে বছরের এই আজ থেকে, মানে আজ প্রথম দিন থেকেই সারা বছরটা সুন্দর করে কাটানোর একটা অঙ্গীকার তৈরি হোক আমাদের সকলের মধ্যে। তো চলো, এখন সকালবেলা দেখো রেডি হয়ে গিয়েছি। এই শাড়িটা পরেছি আর এই ব্লাউজটা পরেছি। এই ব্লাউজটা আমার নতুন আর খুব পছন্দের, মানে খুব পছন্দ হয়েছে আর কি। এটা আমার মা আমাকে পুজোতে গিফট করেছে। তো এই শাড়িটার সাথে নর্মালি আমি রানি কালার কিংবা সবুজ রঙের ব্লাউজ পরি, কিন্তু আজকে এই ব্লাউজটা পরেছি, দেখছি ভালোই লাগছে। আর শাড়িটা তো আমার বরাবরই খুবই পছন্দের। তো আজকে রেডি হয়ে গেছি, আজকে যাব একটু পিকনিকে। আজকে বছরের প্রথম দিনে আমরা পিকনিক করছি আমার হাজব্যান্ডের স্কুলের সমস্ত স্টাফরা তাদের ফ্যামিলি নিয়ে। তো কাছাকাছি যাচ্ছি, খুব একটা দূরে যাচ্ছি না, মোটামুটি একটু রেডি হয়েছি। আর একটা লিপস্টিক পরেছি, লিপস্টিকটা আমার খুব পছন্দের শেড, এবং লিপস্টিক ছাড়া ঠিক একটু কেমন লাগে না বাইরে গেলে। ওদিকে জুহুও রেডি হয়ে গিয়েছে। তো দাঁড়াও, জুহুকে একটু তোমাদেরকে দেখিয়ে দিই। আর দেখো, জুহু চলে এসছে, জুহুও রেডি হয়ে গিয়েছে। এই যে আমার বিউটি কুইন বেবি রেডি হয়ে গেছে। আর পিঠে কী আছে? ও, ব্যাডমিন্টনের র্যাকেট আছে। ওখানে জুহুর এক বন্ধুও আসছে, বান্ধবী, তো তার সাথে ব্যাডমিন্টন খেলবো বলে ব্যাডমিন্টনের র্যাকেটটাও নিয়ে নিয়েছে। তো চলো, আমরা তো মোটামুটি রেডি। এখন মাস্টারমশাই চলে এলে, মানে আমাদের রথ চলে এলে আমরা পৌঁছে যাব। এখনকার মতো টাটা, ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। হ্যাপি নিউ ইয়ার বলো সকলকে। হ্যাপি নিউ ইয়ার। চল। দেখো বন্ধুরা, এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আজকের দিনটা ভীষণ সুন্দর, একদম রোদ ঝলমল করছে চারিদিক। আর আমরা এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেটা কলেজ রোড। এখন এই কলেজ পেরিয়েই আমরা যাব যেখানে আমাদের পিকনিক হচ্ছে। এমন কিছু দূরে হচ্ছে না, আমাদের এই শহরের বাইরে, একটু বাইরে যেতে হয়তো মিনিট 10 সময় লাগবে। তো সেখানে একটা মাঠের মাঝখানে হচ্ছে। তো চলো তোমাদেরকে নিয়ে যাই সেই জায়গাটায়। আর আমাদের শহরে কত গাছ দেখো। সব থেকে ভালো ব্যাপার সাঁইথিয়ার এটাই যে প্রচুর গাছ। আর এখন ক্রস করছি আমার কলেজ, সাঁইথিয়া অভেদানন্দ মহাবিদ্যালয়। বহু স্মৃতি জড়িয়ে আছে এই কলেজের সাথে। এখন এই দিকটায় কত ফ্ল্যাট হয়ে গেছে। আমরা যখন কলেজে পড়তাম তখন পুরো ফাঁকা ছিল, 2-1টা খাবারের দোকান ছিল, কিন্তু এখন দেখো কত ফ্ল্যাট হয়ে গেছে আর কত নতুন নতুন ফ্ল্যাট উঠছেও। পৌষ মাসের অমাবস্যার দিয়ে কালী পুজো হয়, তো তখন এখানে একটা পৌষ কালীর মেলা বসে। তো সেই মেলাটাও বসে গিয়েছে দেখছি। এখন তো মেলার এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা, এখন বন্ধ। যত বিকাল হবে তত লোকজনের ভিড় বাড়বে। আর এদিকে দেখো, আমরা 3 জনে যাচ্ছি গাড়িতে করে। যথেষ্ট পরিমাণে হাওয়া আছে, যথেষ্ট ঠান্ডাও আছে। আর ভাবলাম লাল ব্লাউজ যখন নিয়েছি তখন লাল এই চাদরটা নিয়ে নিই। আমাদের শহর থেকে একটু বাইরের দিকে গেলেই কত গাছপালা দেখো। রাস্তার দুদিকে প্রচুর গাছ, একদম ঝোপঝাড়ের মতো। আর যে রাস্তাটা দিয়ে যাচ্ছি তার ঠিক বাঁ দিকে পরে ময়ূরাক্ষী নদী। তো নদীর ধারে এই সমস্ত বাড়ি ঘরগুলো গড়ে উঠেছে, খুব একটা বেশি দূরে নয়। তো চলো, আমরাও খুব একটা বেশি দূরে নেই আমাদের গন্তব্যস্থল থেকে। পৌঁছে গেছি খুব তাড়াতাড়ি, তোমাদেরকে সেই জায়গাটাও দেখাবো। তো দেখো বন্ধুরা, এখানে পৌঁছে যাওয়ার পর টিফিন নিয়ে বসে পড়েছি। এখানে পুরি আর আলুর দম আছে, আর আলুর দমটা জাস্ট ফাটাফাটি হয়েছিল। এখানে সকলে খেতে বসেছে। আরও যারা ম্যাডাম আছে, এনারা তো আমার মেয়ের প্রাক্তন স্কুলের ম্যাডাম, মানে প্রাইমারি সেকশনে মেয়ে যখন পড়তো তখনকার ম্যাডাম। আবার আমার হাজব্যান্ডের কলিগও। আমার হাজব্যান্ড তখন এই স্কুলে জয়েন করেছিল যখন আমার মেয়ে স্কুল থেকে বেরিয়ে গেছে, 5-এ ভর্তি হয়ে গেছে। আর এখানে রান্না বান্নার সমস্ত তোড়জোড় চলছে। এখন আমরা কয়েকজন খেতে বসেছি, আর বাকিরা সার্ভ করছে, পরে আমরা তাদেরকে সার্ভ করে দেব। আর দেখো, এই যে বলেছিলাম তোমাদের, ফাঁকা মাঠের মাঝখানে, আর ওখানে রান্না হচ্ছে। এখানে সমস্ত দাদারা কাটাকাটি করছেন সবজি। আর এই যে সমস্ত ম্যাডামরা। গত বছরও আমরা পিকনিক করেছিলাম এইভাবে স্কুলের সমস্ত স্টাফ নিয়ে, সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো দেখো, দেখতে দেখতে একটা বছর ঘুরে গেল। আর আমি যখন ভিডিও করি না, সবাই খুব আনন্দ পায়, আমি দেখেছি। আর দেখো, এদিকে একটা ফাঁকা মাঠ আছে। তো সেই মাঠের এখানে, এটা কিন্তু খেলার মাঠ, এখানে ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলাও হয়।
তো এখানে একটা গাছের নিচে বাকি সবাই বসে আছে যে যার মতো। আর এই যে আমাদের সানভি সোনা, সানভি হচ্ছে আমার হাজব্যান্ডেরই কলিগ সুদীপদার মেয়ে, ভীষণ মিষ্টি একটা মেয়ে। সারাদিন ছিল একটুকু চোখে জল নেই, ভীষণ ভালো লাগছিল, সবাই বেশ আদর করছিল। আর দেখো সকলে বসে আছে। আর এদিকে দেখো আবার চলে এসেছি রান্নার জায়গায়, সেখানে এখন চিকেন পকোড়া ভাজা চলছে। টিফিন করার পর কফি খাওয়া হয়েছিল, তো তার বেশ কিছুক্ষণ পর এখানে চিকেন পকোড়া এখন ভাজছেন যিনি, তিনি আমাদের হাজব্যান্ডের হেড স্যারের ওয়াইফ আর কি, হেড স্যারের ঘরণী। তো উনি সুন্দরভাবে ভাজছেন। এর আগে দাদারা যখন ভাজছিলেন তখন একটু কাঁচা কাঁচা থাকছিল, তো উনি দেখে দিচ্ছিলেন যে এইভাবে ভাজুন। তো বেশ মজা লাগছিল দেখতে, বেশ আনন্দ করছিলাম। তার মাঝে তো হাসি হই হুল্লোড়। এদিকে ভাত বসে গেছে, ভাতটাও প্রায় হয়েই এসেছে, একটা ফুট হলে হয়ে যাবে ওনারা বললেন। আর আজকের মেনুতে ছিল ভাত, সবজি দিয়ে ডাল, আর মাটন, আলু পোস্ত, যারা মাটন খাবে না তাদের জন্য চিকেন, আর ওদিকে চাটনি, আর সব শেষে ছিল একটা করে মিষ্টি পান। এই হচ্ছে আজকের আমাদের পিকনিকের মেনু। আর দেখো জায়গাটা কত সুন্দর, একদম শান্তশিষ্ট নিরিবিলি, সুন্দর হাওয়া বইছে। আর এই যে বাঁধটা দেখছো, এই বাঁধটা ঠিক ওই দিকেই নদী, কিন্তু এদিকটা একটু ফাঁকা বলে ওদিকে আমরা যাইনি। আর দেখো জায়গাটা সত্যি সুন্দর। আর কিরকম হাওয়া দিচ্ছে দেখো, হাওয়াটা কিন্তু যথেষ্ট ঠান্ডা হাওয়া, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া। জায়গাটা আমাদের ভীষণ পছন্দ হয়েছে। আর এখানে সব থেকে সুবিধা হলো ওই দূরে ওখানে একটা কলের ব্যবস্থা আছে। ঠিক আছে, তো চলো আবার পরে এসে তোমাদের সাথে কথা বলছি। সো বন্ধুরা, ফাইনালি আমরা খেতে বসে গেছি। দেখো এখানে প্লেটে পড়ে গেছে সাদা ভাত, সবজি দিয়ে ডাল, আলু পোস্ত, স্যালাড। আর এই যে এখানে তনিমা, সুদীপদার ওয়াইফ, বাকি সবাই এখানে খেতে বসেছে। একটু সকলকে দেখিয়ে দিলাম। আর মাঠের মাঝখানে খেতে বসেছি, আর এই যে আমি। তো দেখো সবাই বেশ আনন্দ করছে। ওখানে আমার মেয়ে, তার বান্ধবী, দুজনে মিলে বেশ আনন্দ করছে। আর এখন আমরা খেতে বসেছি, বাকিরা সার্ভ করছে, এরপর আমরা সার্ভ করে দেবো। তো দিনটা বেশ সুন্দর কাটলো। এখন ঘড়িতে সময় কিন্তু অনেকটা হয়ে গেছে, এখন প্রায় 2:30 পেরিয়ে গিয়েছে। তো সবাই মিলে বেশ একটু মজা করছিলাম, হাসাহাসি করছিলাম। আর এই যে দেখো এখন ভিডিওটা করছে অঞ্জনা দি, আমার হাজব্যান্ডের কলিগ। তো থ্যাঙ্কস টু অঞ্জনা দি এত সুন্দর একটা ভিডিও আমাকে করে দিয়েছে। আমি খেতে বসেছিলাম, তো দিদিকে বললাম তুমি একটু করে দাও। তো এখানে সমস্ত খাবার দাবারের আয়োজন আছে। আর এই যে এটা আমার হাজব্যান্ডের হেড স্যার, ভীষণ ভালো একজন মানুষ, কি বলবো, মানে একদম মাটির মানুষ যাকে বলে। আর এই যে সবাই আমরা খেতে বসেছি এখানে। তো চলো সুন্দরভাবে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে। বছরের প্রথম দিন এরকমভাবে সুন্দর একটা পিকনিক যদি হয়, সকলের মিলে একটা গেট টুগেদার আর কি, তাহলে বেশ ভালোই লাগে। সকলের সাথে একটু গল্পও হয়, আর যারা নতুন মেম্বার হয় তাদের সাথে একটু আলাপচারিতাও হয়। এমনিতে তো খুব একটা বেশি সকলে দেখা হয় না, শুধুমাত্র এই ধরনের অনুষ্ঠান হলে তখন দেখা হয়। তো বেশ ভালো লাগছে। আর আমি আবার বলছি অঞ্জনাদিকে অনেক অনেক ধন্যবাদ। অঞ্জনাদি আমাকে এত সুন্দর একটা ভিডিও গিফট করার জন্য। এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়নি, দেখো আমার হাজব্যান্ড এখানে খেতে দিচ্ছেন সকলকে আর কি। আর ওদিকে ঘটে গিয়েছে আরেকটা বিভ্রাট। এটা হচ্ছে খেলার মাঠ। তো যারা এখানে মানে খেলবে, যে বাচ্চারা, তারা অলরেডি চলে এসেছে এবং তারা আমাদের একটু তাড়া দিচ্ছে মাঠটা খালি করার জন্য। তো একটু মানে ওদেরকেও বলা হলো যে একটু ওয়েট করতে। আর এই যে বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে মাগুলো বসেছে, বাচ্চা কাচ্চাগুলো খেতে চাইছে না, আর মাগুলো এদিকে কত ভালোবেসে আদর করে খাওয়াচ্ছে। দেখো এমনিতেই যারা এখানে আছে তারা সবাই খুবই ভালো, বাচ্চা থেকে আরম্ভ করে প্রত্যেকেই খুবই মিশুকে, আর প্রত্যেকে তো পরিচিত, তাই না? আর ওই যে দূরে সবাই ওখানে বসে আছে, ওরা খেলবে, সেই জন্য তো আমাদের একটু তাড়াহুড়ো করা হচ্ছে। তো চলো সমস্ত খাওয়া দাওয়াগুলো শেষ করি, সমস্ত জায়গাগুলো গোছাতে হবে, এই আর কি। আর আমাদের হেড স্যারের যিনি ওয়াইফ, বৌদি, এত ভালো মানুষ, এত মিশুকে, আর এত কাজ করতে পারেন, মানে এত সুন্দর শিখিয়ে পড়িয়ে নিচ্ছিলেন আমাদের সকলকে, খুব ভালো লাগছিল। আর দেখো খেতে বসে পাতে এখন চলে এসেছে খাসির মাংস। খাসির মাংসটা কিন্তু অসাধারণ হয়েছিল। আর এখানে আমি খেতে বসেছি, আমার প্লেটটা একটু তোমাদের দেখিয়ে দিলাম যে খাসির মাংস এখানে দেওয়া হয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়াটা শেষ করি, এখন বাড়ির পথে যেতে হবে। সো বন্ধুরা, ফাইনালি দিনটা খুব ভালোই কাটলো। এখন দেখো একটু দুপুর গড়িয়ে বিকেলের দিকে, আর প্রত্যেক পাখিরা যেমন নিজেদের সারাদিনের ঘোরাফেরা শেষ করে নিজেদের বাসার উদ্দেশ্যে বিকালে বা সন্ধ্যাবেলায় রওনা হয়, আমরাও সেরকম
দিনের একটু শেষ প্রান্তে এসে বাড়ির পথেই রওনা হচ্ছি। আবার বলছি, দিনটা খুব ভালো কাটলো, বছরের প্রথম দিন। আর আশা করছি এরকম দিন আগামীতেও, মানে আগামী বছরগুলোতেও আমরা পাবো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। তোমাদের এই বছরটা খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, এইটুকু ঈশ্বরের কাছে প্রার্থনা করে আজকের মতো টাটা। দেখা হবে নতুন একটা ভিডিওতে।